ভালোবাসা, ভালো লাগা এগুলো একান্তই একটি মানুষের নিজস্ব জিনিস। তবে কিছু, কিছু ভালোবাসা দেখতেও খুব ভালো লাগে এবং অনুভব করতেও খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করে ফেললাম বিকাল থেকে। বিকালবেলা শুরু করলাম কারণ বাবুরা উঠে গেছে ঘুম থেকে। ওরা ঘুমে থাকলে ভিডিও তেমন করতে পারি না, তখন ভিডিও এডিটিং করি। আর ওরা জেগে গেছে কারণ ওদেরকে ওর দাদির রুমে দিয়ে আইসা আমি রুমটা গুছায় নিতেছি। অনেকেই বলেন যে রুম গোছানোর ভিডিও কেন দিই, তো রুম গোছানোর ভিডিও ছাড়া তো আর কোনো ভিডিও হয় না, তো এই কারণে দেওয়াও হয় রুম গোছানোর ভিডিও। এই কারণে আজকে আর রুম গোছানোর ভিডিও দিলাম না। আজকে বিকালবেলা বাবা বাসায়, কারণ বলছিলাম যে বাবার শরীরটা ভালো না, জ্বর, আর কলা নিয়ে আসছে আমার বড় ফুপু শাশুড়ি। আলহামদুলিল্লাহ যে বড় ফুপু শাশুড়ি চলে আসছে, উনি এখন বাবুদেরকে সামলায়। যদিও মানে মা তো মাই হয়, আমার উপরেও চাপ যায়, তবে একটু কম যায় তুলনামূলক। বড় ফুপি আসলে ওদেরকে খাওয়াইতে পারে, ওদেরকে একটু রাখে, হাঁটে ওদেরকে নিয়ে। তো ওরা হাঁটাহাঁটিটা খুব পছন্দ করে, ওদেরকে কোলে নিয়ে যদি কেউ হাঁটে তো ওরা খুবই মানে খুশি হয়। তো এই কারণে এদিক থেকে আমি চিন্তামুক্ত, কারণ বড় ফুপু শাশুড়ি ওদের কোলে নিয়ে হাঁটতে পারে। আর এখানে ওদের ফ্লাক্সে পানি শেষ, আমি পানি ভরে নিতেছিলাম। আর যা বলতেছিলাম যে বাবার শরীর ভালো না, জ্বর ছিল। এখন হয়তো প্রত্যেক ঘরে ঘরেই এমন জ্বর, আমি জানি না কেন প্রত্যেক ঘরে ঘরে মানে কারো না কারো জ্বর, ঠান্ডা, সর্দি এগুলো লাগেই আছে। আর জ্বর তো এমন তেমন জ্বর না যে জ্বর চলে গেল শরীরে মানে জ্বরের ছাপটা রাইখা যায়। একটা মানুষ মানে 2 দিনে শুকায় যেতেছে, এমন জ্বর হয় আর এমন শরীর ব্যথা হয়। মানে শরীর ব্যথাটা তো 1 মাস, 2 মাস, 3 মাস এমনও শুনছি যে অনেকের অনেক দিন যাবৎ শরীর ব্যথা কিন্তু ভালো হইতেছে না। তো আমার শ্বশুরেরও শরীরটা অনেক অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো। যদিও ব্যথা আছে তারপরও বলবো আলহামদুলিল্লাহ, কারণ আগের অবস্থা থেকে এখন একটু পরিবর্তন হয়েছে। আর আমরা মুসলিম, আমরা যে অবস্থায় থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ এর থেকে খারাপ অবস্থায় মানুষ থাকে। তো বাবার জন্য আর আমার জন্য চা বানিয়ে নিতেছি, কারণ বাবা আর আমি চা খাই, বড় ফুপু শাশুড়িও খায় না, আমার শাশুড়িও চা খায় না। তো বিকালে আমি আর বাবা, বিকাল বললে ভুল হবে, সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আর বাবা চা খাবো। আর বাবুদেরকে ধরবে আমার শাশুড়ি আর আমার ফুপু শাশুড়ি, ওনারা দুজন, কারণ ওরা চা দেখলে ঝাঁপায়া পড়ে, ভাবে আমরা কি খাইতেছি। আসলে ওরা ছোট মানুষ, তো ওরাও বুঝে না যে মানে আমরা কি করছি। তো ওদের থেকে সাবধানেই থাকতে হবে, কারণ চাটা যদি শরীরে পড়ে যায় তখন তো মহা বিপদ। তো এখানে আবার আমার ফোনের কভারটা নষ্ট হয়ে গেছিলো, তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে কভার এনে দেওয়ার জন্য, তো উনি আনবে আনবে করে আর আনা হয় নাই। তো বিকালবেলা দেখলাম যে, বিকালবেলা না সন্ধ্যার সময় দেখলাম যে উনি কভার আর 2টা গ্লাস নিয়ে আসছে, প্রোটেক্টর গ্লাস। কাভারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর ওনার পছন্দের যেকোনো জিনিসই আমার খুব ভালো লাগে। আর আমি কোনো কিছু নিজে থেকে মানে পছন্দ করে কেনার থেকে আমি মনে করি ওনার পছন্দটা আমার বেশি ভালো লাগে। উনি যদি পছন্দ করে কিছু কিনা দেয় ওইটাই বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে ভাবি কক্সবাজারে গেছিল, ভাবি আর ভাইয়া। তো এখান থেকে কি কি আনছে ওইগুলা বলছিলাম আপনাদেরকে শেয়ার করব। এখানে হচ্ছে একটা চন্দন, 2টা সাবান, ওই হারমোনি সাবানগুলো আমার খুবই পছন্দ, মানে ওইটার স্মেলটা এত ভালো লাগে। আর চন্দনটা, এই যে কৌটাটা বেশি সুন্দর চন্দনটার থেকে। ওইখানে হচ্ছে বার্গার চকলেট, বার্গার চকলেট 2টা দিছিল। একটা হয়তো আমার ভাতিজা খেয়ে ফেলছে, কারণ ভাবি বলতেছিল বার্গার চকলেট অনেকগুলা নিয়েছিলাম, ও অনেকগুলা খেয়ে ফেলছে। তো 2টা আবার যারা এহসানের হাতে দিছে, এর মধ্যে একটা যারার হাত থেকে নেওয়ার জন্য মানে অনেক কি করতেছিল যে দাও, আর আমি দেখে ফেলছি, বলছি যে না নিও না নিও না, তখন আর নেয় নাই। তবে হয়তো বা ও খেয়ে ফেলছে, কারণ আরেকটা তো ছিল, পাইতেছি না কোন ফাঁকে যে খেয়ে ফেলছে জানি না। ছোট বাচ্চা তো মানে যে কোনো মানে মানে দেখতে সুন্দর এমন জিনিস দেখলে ওরা আকর্ষণ হয়ে যায়, ওইটা মজা হোক বা না হোক। বার্গার চকলেটটা মানে দেখতেই মানে লোভনীয়, মানে মনে হইতেছিল যে এটা কি না কি।
আর বাচ্চারা তো এগুলা কালারফুল জিনিস খুবই পছন্দ করে। আর এখানে হচ্ছে রসুনের আচার। আলহামদুলিল্লাহ আমার ২ টা ভাইয়ের বউই খুবই ভালো। ভাবি ওইখানে গিয়ে রসুনের আচার নিয়ে আসছে, যেহেতু আমি রসুন মানে খুবই পছন্দ করি। যেকোনো খাবারের মধ্যে রসুনটা আমি অনেক পছন্দ করি। তো ভাবি বলতেছিল, "তুমি না রসুনের আচার পছন্দ করো?" মানে বড় জিনিস লাগে না, ছোট, ছোট জিনিসই খুবই ভালো লাগে। যে আমার ভালো লাগাটা কেউ একজন মনে রাখছে, আমি কোন জিনিসটা পছন্দ করি বা কোথাও ঘুরতে গেলে কেউ আমার কথা মনে রাখছে, এটা ভেবেই খুব ভাল লাগে। কারণ সবাই সবার কথা মনে রাখে না, ভালোবাসার মানুষগুলোর কথাই শুধু ভালোবাসার মানুষগুলা মনে রাখে। তো যাই হোক, ভাবি আমার কথা মনে রাখছে, এটাই অনেক ভালো লাগছে যে না মনে করে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে মুখের জন্য একটা ফেস প্যাক বানায় নিতেছিলাম। তো ফেস প্যাকটা দিলে কি আমার মুখে অনেক পোর্স হইছে, আর পোর্সের মধ্যে ব্ল্যাক হেডস মানে হোয়াইট হেডস এগুলা অনেকগুলা ভরে গেছে। তো এজন্য আমি আবার ফেস প্যাকটা বানিয়ে নিতেছিলাম যে এগুলা দিলে একটু কমে। আর এগুলা তো মানে মুখ ক্লিন রাখলে মুখ সুন্দর থাকে, আর না রাখলে তো আগের মতো হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর এখানে হচ্ছে রাত্রের খাবার নিয়ে নিছি। রাত্রের খাবার ভাত, তারপরে ভুনা ডাল, গোস ভাজা, আর এটা হেঁচি শাক বলে। আপনারা কি শাক বলেন আমি জানি না, মানে এখানে হেঁচি শাক বা সেচি শাক না কি বলে এরকমই বলে। আর এখানে রাত্রে বিছনা গুছায় নিতেছিলাম ঘুমানোর জন্য, কারণ অনেক রাত হয়ে গেছে। ওরা আবার যদি না ঘুমায় এখন, তাহলে অনেক রাত পর্যন্ত জায়গা থাকবে, আবার হয়তোবা ঘুমের মধ্যে খ্যান করবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।